আমাদের নতুন বাসার প্রথম গেস্ট। আমরা এই বাসাটাই মাত্র আসলাম। কাকাতুয়াটা প্রথমে নিচতলার বারান্দায় দেখলাম, আর আমরা বলতেছিলাম ইস আমাদের বারান্দায় আসতো। আসে একটু পরেই শুধু আমাকে দেখাইলো, মা মা দেখো দেখো কাকাতুয়াটা আসছে। পরে আমরা জানালা খুলে একটু রুটি এনে দিলাম ওকে। আজকে খুব ঘুম ঘুম ওয়েদার। আমার বাবাটা বাজার থেকে এসে আবার ঘুমিয়ে পড়েছে, সেই জায়গায় ঘুমাতে পছন্দ করে, সোফাতে। চশমার ফ্রেম, বড় বড় ফ্রেমটা, ল্যাব চশমার মতো লাগে দেখতে। ঘুমাইতেছে ওরে বাবারে আমার মারে। So cute. Do it again. Do it again. তোমারও চরণে দেব হৃদয় খুলিয়া, বেছিনু মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গপনে খুঁজিব একাকী, জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি। ভোট দিতে আসছি চারসুট পাবলিক স্কুলে। রাস্তার ওই পাশে হচ্ছে চারসুট পাবলিক স্কুল। ঋষি অলরেডি প্রি পোলে ভোট দিয়েছে। ঋষি আমার সাথে এসেছে আমাকে ভোট দেওয়ানোর জন্য, আমাকে হেল্প করার জন্য। আর এটা প্যাম্পলেট দিল সব দলের লোকেরা। এটা হচ্ছে গ্রিন, ব্লুটা হচ্ছে লিবারাল, আর আরো পার্টি আছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ ওয়েল। অলসো কেউ ক্যাম্পেইন করছে কোন পার্টি আসলে এই প্যাম্পলেটটা কোন পার্টি বেটার হবে সেটির একটা অ্যাসেসমেন্ট করলো, সেটা আবার ঋষি আমাকে ভোট দিতে নিয়ে গিয়েছিল। ঋষির আজকে কাজ 2টা থেকে, কিন্তু he wanted to be kind with me because I don't know anything in this area and I had to vote, so he took me first at Charsut Public School. Then there is a long queue there, so we went to another booth called Uniting Church, Charsut. So now we are going back. Thank you, Rishi. You're welcome. এই রেনবো লরিকেট দুটো আজকে আসছে। এটা আমার প্রতিদিনের অতিথি, এই পাখিটা কাকাতুয়া। কিন্তু লরিকেটগুলো সাধারণত নারকেল গাছটাতেই থাকে, কিন্তু আজকে আসছে এখানে। ও মা, পাখিটা কি দুষ্ট, এদেরকে খেতে দিবে না, আমার আলাদা করে খেতে দিতে হবে। শুধু তুমি ঠিক আছো? না না, শেষ করো খাবার। না, তোমাকে যা খেতে দিছি ওটা শেষ করো। ওদেরকে আমি খেতে দিলাম, কিন্তু কাকাতুয়াটা 2 জায়গায় যে খাবারটাতে ইয়া করতেছে, মানে ওদেরকে খেতে দিবে না, শুধু একাই খাবে। মানুষের মতো, কিছু মানুষ এরকম আছে। এটা হচ্ছে শুদ্ধর অল টাইম জব, সে সারাক্ষণ ডিভাইসে থাকতে পছন্দ করে। সালাম দাও তো শুদ্ধ। তাও তোমার এইদিকে তাকিয়ে বলতেছো তুমি। শীতকালের পরন্ত বিকেল,
লাইট জ্বালিয়ে ফেলছি কারণ হচ্ছে আমি সেলাই করছি। শুদ্ধর বন্ধুরা ওর শার্টটা ছিঁড়ে দিয়েছে। শুদ্ধ How'd they do it like this? Yeah, I'll With this stitch is from machine and I'm doing it by hand. সেলাই করে দিয়েছি। কেমন হয়েছে শুদ্ধ? Good. গুড, বোঝা যাচ্ছে? No. শুদ্ধর ওইখানে একটা লেবেল লাগানো, 400 হাই স্কুল। শুদ্ধ এখন চলে যাবে, তারপরে ডিভাইসটা রাখতে পারতেছে না। আই এম অ্যামেজড। শুদ্ধ তোমার অ্যাডিকশন দেখে। I'm not addicted. শুদ্ধ টিউশন আছে তাই না বাবা? Yeah. ওকে, ডু ইউ হ্যাভ প্র্যাকটিস টুমরো? Yeah. তাহলে কালকে দেখা হবে না আমাদের? No. কত বড় হাই তুলছে, ফুয়াল হায়ুল কায়ুম বলতে হয়। ক্যান ইউ সে ফুয়াল হায়ুল কায়ুম? ক্যান ইউ সে ইট? শুদ্ধ চলে যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ, বাই। আরেকটা ক্লিপ নিচ্ছি জাস্ট টু শো, রেকর্ড লিটল বিট মোর অফ ইট। কি মজার ডেকোরেশন, খুব সিম্পল কিন্তু খুব একটা ভিনটেজ একটা লুক আছে। আর ওইটা ভেজি শপ যেখানে আমি রেগুলার শপ করি, ফার্মার্স ফ্রেশ। কিছু সবাইকে বলতে চাই, আসসালামু আলাইকুম। শুদ্ধ অবশ্য মাছ অর্ডার করে নাই, আমি শুদ্ধর অর্ডারটাকে ইয়ে করছি। সরি, ঋষির মাছ অর্ডার করে না, ও ল্যাম্ব অর্ডার করেছে। এইটা আর এইটা আমার করে এসে ন্যাপ নিচ্ছে আর আমি ওর পায়ের কাছে বসে আছি। আমি যে মাঝখানে নামাজ পড়ে আসলাম আর এই পাখিটা তখন ঋষিকে অ্যাকম্পানি করতেছিল। আর আমি যখন তোর সাথে কথা বলতেছিলাম তখন ঋষি ঢুকছে, বুঝছিস? ঢুকে সোফায় শুয়ে আছে, আমি জানিও না। আমি নাকি অনেক লাউডলি কথা বলতেছি ওই রুমে, সেজন্য আমাকে ডাক দেয়নি। বাইরে অনেক মেঘ করেছে। আজকে শুদ্ধর সাথে আমার শপিংয়ে যাওয়ার কথা, গ্রসারিতে। জানি না, বৃষ্টি হলে হয়তো যেতে পারবো না, শুদ্ধ একটু পরে আসবে। কিন্তু বাইরের ওয়েদারটা অনেকটা বাংলাদেশের ওই কালবৈশাখী ঝড় আসার আগে যেরকম একটা থমথম করে, কিন্তু বাতাসটা ঠান্ডা এখানে, যেহেতু শীতকাল আসি করতেছে, এজন্য পাখিটা এত পোষ মেনে গেছে, বুঝছিস? যদি কখনো খাবার দিয়ে রাখি, কিন্তু আমি কিচেনে থাকি, পরশুদিন ওকে জানালায় খাবার দিয়ে গেছি, বুঝছিস? কিন্তু আমি কিচেনে, সে এখান থেকে লাফ দিয়ে ওইটার মধ্যে উঠছে, উঠে নেমে হেঁটে হেঁটে এই সোফার এদিক দিয়ে, বুঝছিস, এই পাশ দিয়ে ওইখানে হচ্ছে তোর কিচেনে যে ও কি দিয়ে আমার খুঁজে বের করছে। খুব এসে ঋষির পায়ের কাছে বসে আছি। ঋষিকে এতক্ষণ আয়তুল করছি, পরে ফু দিয়ে দিলাম। আর এই কাপড়গুলো লন্ড্রি করছি, এখনো মেলা হয় নাই। বৃষ্টি দেখে ভাবতেছি ড্রায়ারে দিব নাকি, লেপের কাবার টাবার এগুলো ধুইছি। এই বয়সে আর মানুষের সাথে বন্ধুত্ব হয় না, এখন শুধু পাখিদের সাথে বন্ধুত্ব হয়। এটা আমার হচ্ছে বন্ধু। ঋষি বলে মেল, কিন্তু আমার কাছে লাগে ফিমেল হইতে পারে। বাইরে খাওয়া আসলে হেলদি না। আমি এই ডায়েটটা শুরু করছি রোজার পর থেকে। সপ্তাহে 4টা রোজা করি। এখানে আছে 2টা ডিম সিদ্ধ, অ্যাভোকাডো, শসা আর ছোলা সিদ্ধ করে, কিন্তু খোসা ছাড়ানো ছোলা, আর একটু চিয়া সিড পানি, লেবুর রস দিয়ে। এটা হবে আমার সেহরি। ইফতারও হয় খিচুড়ি হবে মুগ ডাল দিয়ে, কোনো তেল ছাড়া। বাইরে খাওয়া খুব খারাপ, আমি বাইরে খাওয়াকে এনকারেজ করি না, কিন্তু আসলে শুদ্ধর সাথে আমার সময় যেহেতু কম কাটানো হয়, ঋষির সাথে, ঋষি তো বাইরে খেতেই চায় না, সে কারণে হচ্ছে ওর সাথে যেদিন আমার 2 দিন বাজার থাকে, রবিবার আর বুধবার, ও আসলে আমাকে নিয়ে বাজারে যায়। আমরা লিস্ট দেখে দেখে বাজার করি, খুব সামান্যই বাজার করি, কিন্তু তখন একটা কিছু ওকে জিজ্ঞেস করি খাবে কিনা, সেজন্য আর কি বাইরে খাওয়া। তাছাড়া বাইরের খাবার একদমই হেলদি না।
আমি কাউকে এটা এনকারেজও করতে চাই। সকালে অনেক কুয়াশা পড়ছে, আমি পড়তে বসছি এখানে, চা খাচ্ছি, রং চা, টার্কিশ রং চা, আর পড়তে বসছি। এই টুপিটা কিনছিলাম বাংলাদেশ থেকে, কিন্তু পরা হয় নাই। এবার তো শীত ভালো মতো পড়ার আগে চলে যাব, তাই আজকে বের করলাম। কি নিয়ে ঝগড়া করছেন আপনারা? হ্যাঁ, আসলে ঘটনা কি? এখন তো আপনি অ্যাটাক করলেন ওনাকে। হ্যাঁ, আপনারা ফাইটের মতো করছেন কেন? ঠিক ফাইট না, কিন্তু ফাইট ফাইট একটা ভাব। খেলা দেখাচ্ছে সকালবেলা, খুবই ইন্টারেস্টিং তাদের ফাইটটা। অন্যরা তাকিয়ে তাকিয়ে দেখছে। তারা কিন্তু অ্যাটাক করতেছে না, কিন্তু অ্যাটাকের ভঙ্গি করতেছে। আর ইউ টকিং টু ইচ আদার? হ্যাঁ, কি হয়েছে? ঘটনা কি? হ্যাঁ, আমি কিন্তু বুঝতেছি না কি হইতেছে। হোয়াটস গোয়িং অন বিটুইন ইউ? আচ্ছা, আবার করি তো। এই দুজন ঝগড়ার মতো করে স্পোর্ট ফাইটিং করছে আর কি। ঠিক ফাইট করছে না, কিন্তু ফাইটের মতো ভঙ্গি করছে। হ্যালো, হাই, what are you talking to your friends? And you, Mr. or Miss, I don't know you. And you're so quiet. And you? They're busy eating their breakfast. Thank you for watching.